হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যানাদার ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি চাঁদপুর ট্যুরে, একদিনের একটি ট্যুরে। তো সাথে আছে আমার বন্ধুবান্ধব। তো প্রথমে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে উঠে পড়ি। ঠিক 9:30টার লঞ্চ ঠিক 9:30টায় লঞ্চ ছাড়ে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে ওয়েদারটা অনেক সুন্দর এবং ঠান্ডা একটা মনোরম পরিবেশ। এর মধ্যে আমরা সবার মতো ঘোরাফেরা করছিলাম এবং আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা সেটা উপলব্ধি করতেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর সাইডে বিভিন্ন লঞ্চ আছে এবং লঞ্চের মধ্যে বিভিন্ন রকমের মানুষ, প্রচুর পরিমাণে মানুষ ছিল। ঠিক ঈদের মতো আমরা ঈদের পরে চাঁদপুর ট্যুরটা দিয়েছিলাম, কিন্তু অনেক মানুষ ছিল। যদিও এবার মানুষ ঈদে বন্ধটা অনেক বেশি পাইছে, হয়তো বা অনেকে ঢাকায় ঈদ করে তারপরে অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে লঞ্চে করে। অনেকে ঢাকাও ঈদ করলো এবং বাড়িতে ঈদের উদ্দেশ্যে রওনা হলো। তো আমরা কিছুক্ষণ পর চলে যাই মুন্সিগঞ্জের কাছাকাছি। তো লঞ্চ মুন্সিগঞ্জেও ঘাটে দাঁড়ায় এবং কিছু মানুষ রিসিভ করে সেখান থেকে এবং অনেকে সেখান থেকে নামে। এবং আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চে অনেক মানুষ ছিল, যে যার মতো সময় কাটাচ্ছে। আর লঞ্চে এমনিতে অনেক বাতাস থাকে, বিভিন্ন ধরনের খাবার দাবার থাকে। তো আমরা এমনিতে একটু মিষ্টি আচার খাচ্ছিলাম, সাথে আমার ফ্রেন্ড সার্কেল ছিল এবং আমরা সময়টাকে উপলব্ধি করছিলাম। ভালোই লাগতেছিল, ঠান্ডা বাতাস, একটু গরম ছিল যদিও রোদ ছিল। তো আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই একটু সময় দিতেছিল, কথাবার্তা হচ্ছিল, আড্ডা দিচ্ছিল, যে যার মতো সময় কাটাচ্ছিল। আমাদের সময়টা ভালো যাচ্ছিল। একদিনের ট্যুর হিসাবে চাঁদপুর মোটামুটি ভালো বলা যায়। আর কিছুক্ষণ পরে আমরা চলে আসি চাঁদপুর লঞ্চ ঘাটে। তো কিছুক্ষণ পর আমরা লঞ্চ থেকে নেমে এই ফুটেজটা নিয়ে নেই সবাই। এরপর আমরা লঞ্চ ঘাট থেকে বেরিয়ে পড়ি একটা অটো নিয়ে চাঁদপুরের 3 নদীর মোহনা দেখার উদ্দেশ্যে। ঈদ উৎসব ও অবসরকালীন সময়ে যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা অল্প সময়ের মধ্যে চাঁদপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন। বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ভ্রমণ পিউসুরা পরিবারের সদস্যদের নিয়ে এসব স্থানে ভ্রমণে আসতে পারেন। ইলিশের বাড়ি খ্যাত শহরের 3 নদীর মোহনা, বড় স্টেশন, মোলহেড সহ প্রাকৃতিক পরিবেশে এসব স্থানগুলোতে আসলে কিছু সময়ের জন্য হলেও মন প্রফুল্লতায় ভরে যায়। চাঁদপুরে বিভিন্ন স্থান রয়েছে যেগুলোতে আপনারা ঘুরতে পারেন, যেমন হরিণা ফেরিঘাট, হরিপুর জমিদার বাড়ি, রূপসা জমিদার বাড়ি ও লোহগাড়া মঠ, এগুলো আপনারা ঘুরে আসতে পারেন। হাজীগঞ্জ বড় মসজিদ, মোহনপুর পর্যটন কেন্দ্র ইত্যাদি স্থান রয়েছে যেগুলো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো কিছুক্ষণ পরে আমরা সেই 3 নদীর মোহনার যে স্থান সেখানে আমরা পৌঁছে যাই এবং আমার ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব নিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। তো আশেপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর আমরা দেখতে পাচ্ছি। ভিতরে অনেক পর্যটক যারা 3 নদীর মোহনাটা দেখতে আসছে। তো আমি আমার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে ভিতরে চলে যাই। কিছুক্ষণ পরে আমরা নদীর পাশে চলে আসি এবং আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছি। তো অত্যন্ত গরম ছিল এবং রোদ উজ্জ্বল দিন ছিল, পর্যটকদের সমাগম অনেক বেশি ছিল। তো আমরা একটু এখানে এসে রেস্ট নিচ্ছিলাম এবং নদীর যে বাতাস, প্রাকৃতিক পরিবেশে আমরা হারিয়ে যাচ্ছিলাম, নদীর বাতাসটা উপভোগ করছি। আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক যারা এই 3 নদীর মোহনাটা দেখতে আসে চাঁদপুরে। তো অত্যন্ত সুন্দর এবং ভালো একটা সময় কাটতেছিল আমাদের। এখানে আসলে আপনাদের মনটা ভালো লাগবে, কারণ পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যতা অনেক বেশি। তো কিছুক্ষণ পর আমরা মিনি কক্সবাজার সেই স্থানে যাওয়ার জন্য একটা বোটে উঠে পড়ি। তো বোটটা কিছুক্ষণ পর সেই স্থান থেকেই ছেড়ে দেয়। জনপ্রতি 100 টাকা করে সেই স্থান থেকে যাওয়া আসার ভাড়াটা আমাদের থেকে নিয়ে নেয়। তো কিছুক্ষণ পরে আমরা চলে যাই 10-15 মিনিট পরে সেই মিনি কক্সবাজার খ্যাত সেই স্থানে। তো যাওয়ার পর দেখতে পেলাম আমরা বিশাল বড় মাঠ, বিভিন্ন জায়গায় চর জেগে আছে এবং অনেক পর্যটকদের আগমন অনেক সুন্দর। তো সেখানে আমরা ঘুরে কিছুক্ষণ পর আমরা আবার চাঁদপুর শহরের উদ্দেশ্যে রওনা হই, কারণ দুপুরের লাঞ্চ করা আমাদের বাকি ছিল এবং আমার বন্ধুরা যারা ছিল তারা সবাই ওইখানে গিয়ে স্নান কমপ্লিট করে। তো কিছুক্ষণ পর আমরা নৌকায় সময় করে উঠে পড়ি এবং আমরা
চাঁদপুর শহর যাওয়ার উদ্দেশ্যে আবার সবাই বসে পড়ি বোটে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই যাওয়া আসার মধ্যে আছে, বিভিন্ন বোট আসতেছে। তো আমরা কিছুক্ষণ পর সামনে চাঁদপুর শহর দেখতে পাচ্ছি এবং সেই 3 নদীর মোহনা স্থান, সেখানে আমরা আবার চলে যাচ্ছি। আর পাশেই ছিল চাঁদপুর লঞ্চ ঘাট। তো নদীর পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং পানি ছিল অত্যন্ত পরিষ্কার, বাতাস ছিল অত্যন্ত বেশি। প্রাকৃতিক পরিবেশে এভাবে হারিয়ে যাওয়াটা মনোরম পরিবেশ, অত্যন্ত ভালো লাগতেছিল আমাদের কাছে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুরে ফিরে আমরা কিছুক্ষণ পর আবার লঞ্চে উঠে পড়ি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই একটু রেস্ট নিচ্ছে এবং বসে আছে, কারণ সারাদিন ঘোরাফেরার পর আমরা অত্যন্ত ক্লান্ত, এখন একটু রেস্ট নিচ্ছি। তো এই লঞ্চ ঘাটে, চাঁদপুর লঞ্চ ঘাটে কিছুক্ষণ পর পরই লঞ্চ আসে এবং যাত্রীরা নামে এবং আবার অনেকেই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যারা চাঁদপুর আসতে চান একটু সময় নিয়ে আসবেন। চাঁদপুর আসলে চাঁদপুর যে গ্রাম সাইডটা সেটা ঘুরে দেখার চেষ্টা করবেন, কারণ গ্রাম সাইড অত্যন্ত সুন্দর। চাঁদপুরের আশেপাশে আপনারা বিভিন্ন স্থান পেয়ে যাবেন যেগুলোর মধ্যে আপনারা ঘুরতে পারবেন। তো কিছুক্ষণ পরে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দেয়। তো আমরাও ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে বসে পড়ি। তো চাঁদপুর আসলে আপনারা বড় স্টেশন, মেলহেড, হরিণা ফেরিঘাট, হরিপুর জমিদার বাড়ি, রূপসা জমিদার বাড়ি, লোহাগড়া মঠ, হাজীগঞ্জ বড় মসজিদ, মোহনপুর পর্যটন কেন্দ্র, এই স্থানগুলো আপনারা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বাই বাই চাঁদপুর শহর, আবার দেখা হবে।